বন্ধুরা, আজ আমি তোমাদের বহরমপুরের ঘটে যাওয়া একটি সত্যি ঘটনার কথা শোনাবো। এক সময় বহরমপুরে একজন কৃষক বসবাস করত। কৃষকের নাম ছিল করিম। তাদের পরিবারের করিম ও তার স্ত্রী এবং তার একটি কন্যা সন্তান খুব সুখে বসবাস করত। তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না বলে তারা খুব সুখে শান্তিতে বসবাস করত। করিমের নিজের জমি ছিল না বলে সে অন্যের জমিতে চাষ করে কোন রকমের দিন চালাতো। গিন্নি, এবার মনে হয় পুজোটা ভালো কাটবে না গো। কেন গো, এই অসময়ে এই রকম কথা বলছো কেন? তুমি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, শরীর ঠিক আছে, কিন্তু মন মেজাজ খুব একটা ভালো নেই গো। কেন গো, আবার কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে গো? তা অবশ্যই ঠিক বলেছো, আমাদের জীবন থেকে বিপদ কোনো দিনও কাটবে না মনে হয়। হ্যাঁ গো, আমরা মনে হয় কোনো দিনও ঋণ মুক্ত হব না গো। এবছর সব ফসল মাঠেই মারা গিয়েছে, কি করে বাড়িতে অন্ন জাগার করব, আর তার উপর আবার চড়া সুদে টাকা ধার নেওয়া রয়েছে, সেই ঋণ কবে মেটাবো কিছুই খুঁজে পাচ্ছি না গো। এবার পুজোতে মনে হয় তোমাকে আর মিষ্টিকে কিছু কিনে দিতে পারবো না গো। না গো, আমার কিছু লাগবে না, আমার তো অনেক শাড়ি আছে। তাছাড়া পরের বারে ফসল হলে আমাকে একটা তখন না হয় কম দামি শাড়ি কিনে দিও, তাহলেই আমার হবে। হ্যাঁ গো গিন্নি, তাই করবো গো, তুমি তো বুঝে গেলে। কিন্তু মিষ্টি বাবা বাবা, এবার পুজোতে আমাকে নতুন জামা কিনে দিবে না? মোনা, ঘন্টে, দীপালি সবাই নতুন জামা নিয়েছে, আমাকে কবে কিনে দিবে বাবা? হে মা, তোমাকে এইবারও নতুন জামা কিনে দিব, এই তো কাজের টাকাটা পেলেই তোমাকে নতুন জামা কিনে দিব। যাও, তুমি এখন খেলবে যাও। ঠিক আছে বাবা, আমি দীপালির সাথে খেলা করতে যাচ্ছি। কেমন মেয়েটাকে কেন মিথ্যা আশা দিলে বলে দিতে পারতে, এবার কোনো জামা দিতে পারছি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিভাবে বলবো যে আমি তোকে জমা দিতে পারবো না? দেখি মহাজনের কাছে যদি কিছু টাকা ধার পাওয়া যায় তাহলে ভালো হয়। আবার ধার চাইবে? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই গো। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরবে। এই বলে করিম বাড়ি থেকে বাড়ি আসে ও করিম আবার মহাজন এর কাছে যায় টাকা ধার করতে। করিম মহাজন এর কাছ থেকে টাকা ধার নিয়ে মেয়েকে জামা কিনে দেয় ও তার জন্য ও তার স্ত্রীর জন্য জামা নিয়ে আসে। পরের বার ফসলের দাম বেশি থাকায় সব ঋণ মুক্ত হয়ে যায়। এইভাবেই তাদের পরিবার সুখে শান্তিতে বসবাস করে আছে। दोस्तों, पसंद आया ना? ऐसे ही प्यारे प्यारे लाजवाब वीडियोस देखने के लिए प्लीज आपके मम्मी पापा से सब्सक्राइब करने के लिए कहिए ना। हम और भी मजेदार वीडियोस आपके लिए ला रहे हैं। तब तक के लिए शुक्रिया।